বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মুকবিলাতান তুহাদ্দি বিহা আন্নাহু হাক্কুল আযীম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সিনা ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি আমল, যে একটি আমলের মাধ্যমে আপনি পৃথিবীর যত প্রকার রোগ ব্যাধি, কঠিন অসাধ্য ব্যাধি বিমার রয়েছে তা থেকে আপনি নাজাত পাবেন ইনশাল্লাহ। এই রুহানি চিকিৎসাটি যদি আপনি করে থাকেন, ইনশাল্লাহ আপনার রোগটি যতই পুরাতন হোক, যতই অসাধ্য হোক, অথবা ডাক্তার কর্তৃক তার সাধ্যের বাইরে হোক, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ব্যাধি আল্লাহ দিয়েছেন তার সবগুলিরই রোগের চিকিৎসা দিয়েছেন। আমাদেরকে আল্লাহর কাছ থেকে সেই শেফাটি চেয়ে নিতে হবে। আমরা রোগের আরোগ্যের জন্য অনেক সময় ডাক্তার কবিরাজের শরণাপন্ন অনেক ওষুধ খাই, কিন্তু এই সকলই হচ্ছে গিয়ে একটি মাত্র উসিলা। আল্লাহ এই রোগ থেকে মুক্তি দান করে থাকেন। যিনি এই রোগ দান করেন, আমরা তার কাছ থেকে এই রোগের শেফা চেয়ে নিব। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল, যে আমলটি করলে আপনি যদি নিয়মিত 40 দিন ধরে এই বর্ণিত নিয়মে যদি এই আমলটি আপনি করে থাকেন, ইনশাল্লাহ আপনার যত বড় কঠিন রোগী হোক, যত অসাধ্য ব্যাধি হোক, মৃত্যু ব্যতীত সকল রোগের চিকিৎসা রয়ে গেছে এই রুহানি চিকিৎসাটির মধ্যে। আপনি যদি আমার বর্ণিত নিয়মে সম্পূর্ণভাবে অনুসরণ করেন, আশা করি আপনি খুব অল্প দিনের মধ্যে এর ফলাফলটি পরিলক্ষিত হয়ে থাকবে। সমস্যা যদি খুব ছোটোখাটো হয়, তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আরোগ্য হতে আমরা দেখেছি। এবং খুব কাছের ব্যক্তি যারা এই আমলটি করছেন, তারা অল্প কিছুদিনের মধ্যে এর ফলাফল পেয়েছেন। আর রোগটি যদি একটু বড় হয়ে থাকে এবং অনেক পুরাতন হয়ে থাকে, তাহলে হয়তোবা 40 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। এই আমলটি আপনি টানা 40 দিন ধরে করে থাকবেন, যেভাবে আমরা বলছি। ফজরের সালাত আদায় করার পর কেবলা রুহ হয়ে বসবেন, অর্থাৎ কেবলামুখী হয়ে বসবেন, এবং কি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর একবার সূরা ফাতিহা পাঠ করবেন, এবং কি তারপরে একবার আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি পাঠ করবেন। এইভাবে একবার দুরূদ শরীফ এবং একবার ওই দোয়াটি পাঠ করবেন। এইভাবে আপনি 40 বার পাঠ করবেন। আমি আপনাকে নিয়মটি পড়ে শোনাচ্ছি। প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। بسم الله الرحمن الرحيم، حسبنا الله ونعم الوكيل، تبارك الله أحسن الخالقين، লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ একবার সূরা ফাতিহা এবং একবার এই নিচের দোয়াটি পাঠ করলে আপনার একবার পাঠ বলে গণ্য হবে। এইভাবে আপনি ঠিক 40 বার এইভাবে পাঠ করবেন, অর্থাৎ একবার সূরা ফাতিহা এবং একবার দোয়া, এটা একবার কাউন্ট হবে, একবার গণনা হবে। এইভাবে আপনি 40 বার পাঠ করবেন। তারপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুলে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন যে, হে রাব্বুল আলামিন, আমি আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নালায়েক গোলাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসুলা করে আমার উন্মুক্ত সমস্যাটি আপনি সমাধান করে দিন। এখানে বলে রাখা ভালো যে এই দোয়াটি করার পূর্বে আপনাকে এই সূরা ফাতিহা এবং কি এই নিজের দোয়াটি প্রতিবার পাঠ করার সময় যেইখানে আপনার রোগটা রয়েছে, অর্থাৎ যদি আপনার হাতে থাকে তাহলে হাতে এভাবে একবার সূরা ফাতিহা পড়ে উপর থেকে নিচের দিকে হাত বুলিয়ে দেবেন, এবং দোয়াটি পড়ে উপর থেকে নিচের দিকে হাতটি বুলিয়ে দেবেন। যদি আপনার হার্টে কোনো সমস্যা থাকে, তাহলে বুকে হাত দিয়ে হার্টের উপর থেকে নিচের দিকে এভাবে হাতটা বুলিয়ে দেবেন। অর্থাৎ প্রতিবার সূরা ফাতিহা এবং কি দোয়াটা পড়ার সময় এভাবে হাতটা বুলিয়ে নেবেন, তাহলে আপনার দোয়াটির আসর খুব দ্রুত হবে। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুলা দিয়ে দোয়াটি করবেন, এমনকি তারপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। শুরুর সময় 11 বার দুরূদ শরীফ, এবং শেষে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনি 40 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকেন। ইনশাআল্লাহ যদি ছোট সমস্যা হয়, তাহলে 2-3 দিনের মধ্যে আপনার শেফা আপনি পরিলক্ষিত করবেন। কিন্তু আমি বলবো যে আরোগ্য হওয়ার পরও আপনি তার 40 দিনের যে চিল্লাটি আছে এটি পূরণ করবেন। আর রোগটা যদি বড় হয়ে থাকে, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আপনার এটা শেফা হয়ে যাবে। আর এটা যদি আপনি চিরজীবন নিজের আমলে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনি নাজাত পেয়ে যাবেন আশা করি। এই আমলটি সত্যিকার অর্থে পরীক্ষিত, এবং কি খুব কাছের ব্যক্তিগণ এটা এই আমলটা করে খুব উপকার পেয়েছে। আমি আশা করব আপনারা এই আমলটি করবেন, এবং আমলটি যাদের দুরারোগ্য ব্যাধি আছে তাদের কাছে অবশ্যই আপনি শেয়ার করে পৌঁছে দিবেন। আপনার সোশ্যাল নেটওয়ার্কে আপনি এটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করি আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এই চ্যানেলে যতগুলো আমল আপনাদের সামনে উপস্থাপন করা হয় সবগুলোই পরীক্ষিত, এবং কি নিজের দেখা এবং কি নিজের লোকদের দ্বারা পরীক্ষিতভাবে আমল করানো। তো এখানে কোনো ফেক বা অমূলক কিছু নেই, বা এমন কোনো আমল নেই যে আমলটি নিজেরা করা হয়নি অথচ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি চাই না এমন কোনো আমল ইউটিউবে দেওয়া হোক যেটার জন্য আমাকে কবরে জবাবদিহি করতে হবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।